লক্ষ্মী পূজা যেভাবে ঘুরছে তাহলে করার কোনো দায়িত্বই নেই। তোদের কাছে হাত জোড়ো করেছি পুজো বাজার বন্ধ রাখ। এই পুজো বন্ধ কেন? পুজো বন্ধ রাখ কেন? আজ বাদে কাল লক্ষ্মী পুজো, মেয়েরা বাপের বাড়ি আসে, একটু আনন্দ বুদ্ধি করে, তাদের সঙ্গে আমরা একটু করতে যার বাড়ি চাঁদার জন্য যাচ্ছি ঝাঁটানে দাবড়াচ্ছে। কে কে? লক্ষ্মী বৌদি। আর কে? শকুন্তলা বৌদি। কি বলছি? বলতে পারে আগের বার চাঁদা দিলাম আর টাকাগুলো কি করেছি সব গিলিয়েছি। এই কথা বলছে? হ্যাঁ। আর কি বলছে? আর বলছে নুচান। নুচান দাবি? হ্যাঁ, বলে আমাদের জজা তোরা টাকা দিস আর তোদের মেলা আমরা টাকা দিই। আর আগের বছর একদিন অনুষ্ঠান করে টাকাগুলো কি করেছি সব খেয়েছি। এই বিষ্ণু আমরা কি করবো সেটা কি তারা বুঝতেছে? কে কি বলছি? হ্যাঁ, আর কি কি বলছে? আর বলছে নারী পুরুষ সমান অধিকার। নারী পুরুষ সমান অধিকার? হ্যাঁ। নুজামি বলছে? হ্যাঁ। এক্ষুনি যা। চল এক্ষুনি যাবো। কই কথা নেবো? ও আল্লাহ, ওকে হুজুরের ভিতর কোথায় আছে মানি? ও নুজামি হ্যাঁ, তুই টাকা দেবে না বলেছে? ও আল্লাহ, পাগল বলেছে তোকে টাকা দেবো নি? এই কি বলছে রে? এই হাইকার বলেছে টাকা দেবো নি? তুমি কি বলেছো? এই আমরা তো সত্যকে রাখতো। হ্যাঁ, আমরা হিন্দু মুসলমান প্রত্যেকে একতা করে বাস করি। অবশ্যই এক পুকুরে গোসল করতেছি, এক কলের পানি খাচ্ছি। হ্যাঁ, আমরা পুজো তোকার পূজা আমরা চালা দিচ্ছি, আমরা তোর সাথে তোরা চালা দিচ্ছি। হ্যাঁ, প্রত্যেকে তো মিলেমিশে বাস করতেছি। অবশ্যই। গত বছর আমরা বাকুলে গেলি বলি ভাবি 500 টাকা চাঁদা দিতে হবে। হ্যাঁ, 5 দিনই অনুষ্ঠান হয়েছে। আর চাঁদা দিল, একদিন হয় পানি হলো, টাকাগুলো আমি কি করি সব মদ খেলেছি। একদম মদ খাবো না বলবো না। তবে আমরা বাঙালি ছেলে। হ্যাঁ, আমরা বাংলা খাই। না না চুল্লু না বাংলা বাংলা খায় গো খেতে পারে না। আজ বাংলা হাত দাবি বলেছে। ও কোথাও হয়েছে আজানের কাছে ভাইজান অলিম্পিকের খেলার টাকা নিয়ে চলে গেছে, বুনা পেলেন ভাড়া করে দেখে যা। না ভাইজান বলেছি কত উঠে চালিয়ে যা, আমি ঠিক সময়টা পৌঁছে যাবো। এই আমরা তো ছোট্ট গ্রাম তো, সারা বছর আমরা গ্রামের মেলা কোথাতে যেতে পারি না। সারা বছর আমরা মনির আবার মানুষ করতেছি। তা গ্রামে তো সবসময় খেলা পাতে যেত, সবসময় ছাড়ার খেলা পাতি। আমরা মেয়েদের তারা একটা খেলা পাতে যায় না। এবার যা বলবো কি নেতাজি গলায় মারলো গান আর মহিলাদের ডাঙার উপর হাই ধরা নাকি। না না আর একটা খেলা আছে তো। কি? ওই সাংকতানি আর উদুদিনি লিটানি করবি তুই তোর বন্ধে পুরো করবে। আমরা বাংলা হাত দাবি বলেছি। এই শোনো তুই বলেছো নারীপুর সমান অধিকার। তা মেয়েরা কোন কাজে পিছে হয়েছে? মেয়েরা প্রত্যেকটা ক্ষেত্রে এখন এগিয়ে হয়েছে। মেয়েরা যুদ্ধ করতে যাচ্ছে, চাকরি বাকরি করতেছে, প্লেন চালাচ্ছে। এ সমাজে কত মেয়ে হয়েছে, পুরুষের কাজ কোথায় না কোথায় টিপে ধরে মেরে ফেলে দিচ্ছে। মেয়েরা এখন কোন কাজে পিছে হয়েছে রে? আচ্ছা ঠিক আছে, তার দেখা যাবে। বলি শোনো আমাদের গেলে একটা টিম আর তোমাদের একটা টিম। নারী বনাম পুরুষ কবাডি কবাডি খেলা হবে। হাত পা ভাঙো লেগে করবে একদম। এই মাথা গরম হয়ে গেছে, মাথা পানি দে। আর মাথাটা শুনে কবাডি খেলা করবে না? পারবে না, যাও না কিন্তু। আমি পারবো না। ঠিক আছে আমি পারি না তো দেখিয়ে দেবো। আমি মেগা টিম রেডি করবো। যাও খেলা হবে তো? কালকে হবে। কালকে হবে তো? তো আর মতকা টিম পারা। কি বলে? আচ্ছা তুই তো বললি পুজো দুদিন আগে ভাইজান এসে পৌঁছাবে, তার কত দায়িত্ব দেয়, তার কোনো জ্ঞান আছে? ছোট কেন বন্ধ কর, নখ জমা হয়ে যাবে। আস্তে 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 কি খবর বল ভাইজান? হ্যাঁ বল। তুমি গেলে সেখানে নেই, তুমি সেরকম বলবে, আমরা সেরকম অনুষ্ঠান চালিয়ে যাবো। এই আমি সেক্রেটারি বলে আমি যা বলবো তাই হবে। আর তোরা ক্লাবে 40-50 জন হয়েছে কি জন্য? কি জন্য নয় কি
সেখানে তোর এমনি কি করানো হয়েছে? এইটি থামাই এইটি হুঁজুরি করতে গিয়ে এই ঢেকুন খাবে বলে লেগেছে। হ্যাঁ বলিস শোন, তাহলে তোরা কিচ্ছু করিনি তো? তবে আমি একটা নতুন আইটেম করেছি। আইটেম বলতে এই যে আমাদের হাড় ভাঙা ক্লাবের পক্ষ থেকে মানে ইয়ে করা হবে, যেসব গরিব বাপেরা মায়েরা খেতে করতে পারেনি ওদের জন্য অন্ন বস্ত্র দান করা হবে। ভাইজান এই ক্লাবের টাকাগুলো অপব্যয় খরচ করবো লেগেছে। এই যে থামো তো, এই ঢেকুন খাবে বলে লেগেছে। এই কি ভেবেছে কি রে? কি প্রত্যেকটা নাক করে কেন রে? এই শোন, যেসব মানে মেধাবী ছাত্র রয়েছে এই হাড় ভাঙা ক্লাবের পক্ষ থেকে ওদের বই দান করা হয়। আর তোর কাছে 5,000 টাকা দেবে। কি করি রে? এ তো সব কথায় কাটি খায়। এ ঢেকুন খাবে বলে লেগেছে না কি রে? থামাবি না কি? থামাবি? ও ভাইজান, হ্যাঁ, বলতে আমি সেটা আনছি। কি? হ্যাঁ, হলদিয়া থেকে। হলদিয়া থেকে? হ্যাঁ, যা বিট ফেলবে না, মদ দিতে আউরা। চুপ কর। হলদিয়া থেকে ছেট আনতেছে, ওই ছেট মানা করে দিয়ে ওই ছেট এবছর বন্ধ করা হবে। এই তোর কথা মতো এই কি হয়েছে কি রে? পূজা হচ্ছে, মাইক চলবে না, জেরা চলবে না, বাস চলবে না, পূজা হবে না। এ ঢেপন খাবে, এ ঢেপন না খেয়ে থাকবে না। ঠিক। এই বলি শোন, গত বছর ছেট আনলি, হ্যাঁ, ছেট বাজারলি, কত হাট রুগী মরে গেল, কত শিশুরা প্রাণ হারালো। ওইটাই বলছি এবছর ওই ছেট বক্স বাজানো হবে না। এই তোরা কি আরম্ভ করে দিলে? এই ভাসানের সময় মেয়ে মতো এক জায়গায় বসে মাছ খাবে আর সে কি নাচ! এর গান উপর ও ঢেলে পড়তেছে, ওর গান উপর ও ঢেলে পড়তেছে। আমি ধরে আনতেছি। ও ভাইজান, এই চুপ কর। এই চিন্তা কি দিলি? এই কি রে? এ থামাবি না কি বলেন? থামবি? এ থামতে বলতে থামতে বল। আচ্ছা আমি কি করিনি বল? এই যে হাড় ভাঙা ক্লাবে ছাতা পড়েছে, কে ফেলে দিয়েছে? ভাইজান, আর পোশাকা মনোযোগের তার কে সৎকার করেছে? ভাইজান, অমূল্যকার মেয়ে কে বেঁধেছে? ভাইজান, এই সামনে টিউবওয়েল কে বসেছে? ভাইজান, গরিব দিকে খেতে পড়তে পারেনি, তার জন্য আমি বিদেশে টাকা ইনকাম করে কে দিয়েছে? ভাইজান, তবে হুজুরি করতেছি ও ভাইজান, কি? तुम বন্ধু হ্যাঁ দেখি কুতু করে দিদি। ও ভাইজান, হ্যাঁ বল। তুমি ছিলে না? হ্যাঁ, আমরা প্রতিজ্ঞা করে ফেলেছি। প্রতিজ্ঞা? হ্যাঁ। কি প্রতিজ্ঞা? নূতন বিবি, হ্যাঁ বিজেপি বলছে হ্যাঁ, কি বলছে? নারী পুরুষ সমান অধিকার। কি নুরচাঁদ বিবি এই কথা বলেছে? হ্যাঁ। নারী পুরুষ সমান অধিকার? হ্যাঁ। তোর একটা ব্যবস্থা কর। কি? কি বল? নারী বনাম পুরুষ হ্যাঁ। কবাডি খেলা হবে। নারী বনাম পুরুষ কবাডির কথা? হ্যাঁ। তা হয়ে যাক তাহলে। হ্যাঁ। হয়ে যাক। ক্যাপ্টেন। আমি ক্যাপ্টেন, হ্যাঁ। ভাইজান ক্যাপ্টেন। ক্যাপ্টেন। আর কে খেলবে কে? কে রে? ও আমার সাথে খেলবে? এই তুই খেলা জানিস? হ্যাঁ চুপ কর। ও খেলা খাওয়া জানে। এই, তুই চুপ কর। এইটি থামায়, এইটি ঢেবন খাবে। ভাইজান, এইটি ঢেবন খাবে। ভাইজান কে আমাদের কেন নাম রাখ ভাইজান। চিন্তা করতে হবে না, তোর ভাইজান হয়েছে থাকবে। তারা আগামী দিন নারী বনাম পুরুষ কবাডি খেলা হচ্ছে হবে। এখন কি করছিস রে? এই লে তোকার মত তোকার ডাক দেখি যা। আজকে তুই ভালো করে খেলবে, আমি তোমার সাপোর্ট করবো। কে রে তুই? এই, ঢুকি না মানে? আমি বুঝতে পারিনি কি ব্যাপার, খালি মেয়েদের ভিতরে ঢুকে যাস। আচ্ছা, তুই 3 মাথা থেকে মরাঞ্চে কাটা না, তোর অবস্থা খুব খারাপ। তোর মেয়ে আসিস। হ্যাঁ মাথা ঠিক হতে হবে, তবে ও শান্তি হবে। হ্যাঁ ও নূতন বিবি, বল। আমাদের একটা মাত্র কোর্ট, হ্যাঁ। সাবধানে খেলতে হবে। হ্যাঁ। গ্রামে বাচ্চা ছেলেরা খেলছে, হ্যাঁ। এই জন্য সাবধান তোমরা মেরো। তোর চিন্তা করতে হবে না মনে। কোথায় বলতে কোথায় টিপে ধরবো তোরা নিজেরা বুঝতে পারবি না। এই সেক্রেটারি, এ বাচ্চা হ্যাঁ, ওই যে না পরশুদিন হাটে দেখতেছি 3-4টে বাচ্চা নিয়ে ঘুরতেছে, ফের আমার ও বাচ্চা। আর তুমি তো যাও 3-4টে বাচ্চা। বলছো না কোর্ট সব কাটা হয়ে গেছে। হ্যাঁ। সাবধানে খেলতে হবে কিন্তু। হ্যাঁ। নিয়ম শৃঙ্খলা মানতে হবে। হ্যাঁ। আর রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। ঠিক আছে। হয়েছে? হ্যাঁ। কোর্ট কেটেছি? ওই রে মেয়েরা খাবার কাছ থেকে এই তোরা খুব মেরে গেল, তোরা ছোলা কানবে। নুরজান টাকা যাবে? নুরজান কি ভাইজান টাকা যাবে? এই সব কিছু হয়ে গেছে? হ্যাঁ, পাস করে নিস। সব টস হয়ে গেছে।
আর তুই আসিনি তো এত দেরি হতো আমি পাস ভাইজান আসেনি, ক্যাপ্টেন আসেনি, টস হয়ে গেছে। হ্যাঁ। এই নিয়মগুলো বলে দিছি। ওই এফআই বলবে হ্যাঁ, আর বলি শোনো হ্যাঁ, ভাইজান, বল, বল। তুমি ছেলে না হ্যাঁ। কোথায় বলবো হ্যাঁ। মহিলারা খেলছে হ্যাঁ। মানে গ্রামের মা বোনরা খেলছে হ্যাঁ, খেলছে। সাবধানে মারতে হবে আচ্ছা। মহিলাদের হ্যাঁ। হাত থেকে কুনি অবধি হাত থেকে কোন, পা থেকে হাঁটু অবধি পা থেকে হাঁটু। এরা পরে মারলে হ্যাঁ, হ্যাঁ। তুমি ডিসকোয়াল পুরো ফাই তুই রাগারাই করতে গিয়ে হ্যাঁ, তোমার আমি অবাক হয়ে যাচ্ছি। হাত থেকে কোনি, পা থেকে হাঁটু। কোথায় ধরবো আর কোথায় মারবো? সাবধানে খেলতে হবে সাবধানে খেলতে হবে। হ্যাঁ। তা হবে, দেখা যাবে, হয়ে যা। শকুন্তলা কি নিয়ম মানে তো বলতে পেরেছি তো শুনে নি। আঙ্গারে এই হাত থেকে এই পর্যন্ত আর হাত থেকে এই পর্যন্ত এর বাইরে মারতে পারবানি না। বেশ কিছু করতে হবানি মাথা ধরে চেপে ধরবো পিঠে সালে বউ থাকবো এই কে রে? তুই কোথায় আছিস? কি বলতে শুনতে পাইনি কি? ভালো ভালো দুজনকার মাথা ভাগ চেপে ধরবি আর পিঠে চাল বসবি দেখা যাবে কে কার ঘাড়ে বসে। দেখা যাবে। এই তো হয়েছে? হ্যাঁ, হয়ে যাক। রেডি গো হয়ে যাক। হাত রাখ তুই হ্যাঁ, হয়ে যাক। রেডি হ্যাঁ, হয়ে যাক। 1 2 3 কবাডি, 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 কবাডি। ভাইজান মেরে দে মেরে দে মেরেছে ভাইজান মেরেছি ভাইজান মেরি। মেরেছি হ্যাঁ। এই ফাউল কেন? ও আমার মাথা নেই মেরেছে যারা হাত মারা চলবে না অবাক হয়ে যাই রে। না, এই অবাক হয়ে যাই। খেলার ভাই মানে তুই তো বারবার করে বললো ঠিক আছে হাত মারিন মেরেছে তোমার তোমার খেলার তারা হতে পারে। থানে অথানে নেগে দিতে এই ও তো আতানি মেরেছে হ্যাঁ দেখো আতানি মেরে গালবতে হাঁটিয়ে দিবি নিকা হয়ে যাক। হয়ে যাক। ফাউল হয়ে গেছে আর ফের মারো কোথায় মেরেছে কোথায় এই তুই এটা গামড়াই মেরেছি হয়ে যেতে পারে খেলার মাঝে। এর বাজে অভ্যাস তো আছে এই তোমার তোমার খেলার মাঝে হয়ে যায়। কোথায় ধরি আর কোথায় মারি আর ফের হবে। এটা ফাউল আর ফাউ দ্বিতীয়বার ডাক নিয়ে যা কে ডাকনে যাবে? তুই নিয়ে যা ভাইজান। আরে বেটা ভাইজান। হুইসেল বাজাও রে ভারী, আমি আছি তৈরি। তবে যত করে দেব আর আমরাও পারি। এই সে দেখ রে, মেয়েরা আর ছাগল গাছ জব্দ করে দেবে। আচ্ছা দেখা যায়। হুইসেল বাজাও রে ভারী, আমি আছি তৈরি। তবে যত করে দেব আমরাও পারি। কবাডি, 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 কবাডি। বেটা দুধটা হাঁটা করতে যে উনি মেরেছে। ওই মারিনি আমি মেরেছি। হ্যাঁ হাওয়া নিয়ে গেছি। এটা না বড় খালা আর সময় হাওয়া না করে মান না। এটা কি রে হাওয়া নিয়ে গেছি তো। তা আমার আমার অঙ্গে না লাগলে আমি বলবো হ্যাঁ মেরেছে। হাওয়া নিয়ে গেছি কিনা বলতে হবে। না নাগেনি নাকি? পারবি না হাত স্বীকার করলে ধরলে নাড়ু করে দেব তবে তোমার কতটা দেখব আর খানা খেলে আমার খাতা চলুন না খেলা। ছাটাকে নেই বুঝছে না। কি আরম্ভ করছে বলে কে কাট দেবে? এই দেখা যা। হ্যাঁ, কাটা শুরু হয়ে যায়। ধরলে নাড়ু করে দেব তবে তোমার কতটা দেখব খাটা খেলে বুঝছে না। খাতা চলুন না খেলা। সাপে বেগুনে লেগেছে লড়াই লেগে গেলে কান লেগেছে লড়াই সাপে বেগুনে লেগেছে লড়াই লেগে গেলে কান লেগেছে লড়াই তোমরা मैं बोला फिर তোমরা मैं बोला फिर কবাডি, 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 বলে কি তোর কি হয়েছে কি এই অবাক হয়ে যাচ্ছে। ওর মাথা পানি ওর মাথা ঘুরছে এই অবাক হয়ে যাচ্ছে। এবারে কই যে এই তো বাঁশি বাজানি কেন? কেন তুই ফল ধরিয়ে দিবি না? নেই অবাক হয়ে দিদি মেয়েরা ছাগল গাছ কোলে তুলে তুই ফল ধরি। এই হ্যাঁ? ওই নিয়ে ওদের বেলা ছিল না তোদের বেলা ছিল ও ছাগল গাছ কোলে তুলে নেবে। হ্যাঁ আর আমরা কোথাও মারতে পারবো কি? এই এবার ওদের ডাক দি বল। এই তোর ভাইজান নেতা খাপ। এই তো ছুটে ছুটে লুটালে কোলে ধাইবে বলে। এই হাসি গেলে একটু লিয়ে দাও না পারলে ওরা ভয় পায় তুই ডাক দে তুই ডাক এলে দে। ঢালিয়ে দাও এই খেলে খা
কবাডি 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 কি হচ্ছে কি রে কেন মেয়েরা খেলা মাথা তুই পাশে যাচ্ছি খেলা মারাই কি করে কি আরম্ভ করলি তুই আমি নামে বড় খেলা এই তুমি চুপ আমি খেলা মারাই চিতল হয়ে যাইনি ওই যে দোল দেখছে না দোল আমি হয়ে গেছি দোলের চিতপথ হয়ে গেছি মেয়েদের কাছে ভাইকে কাঁদি কেন ও ভাইজান খেলায় হাত জিত আছে তো ওই নিয়ে কাঁদলে হবে আনন্দে চোখে আসে পানি ভাইজান আমাদের নাই মরি আরে হ্যাপি হলে জিতে গেছি আরে নয় কোনো কাজে কমতি আনন্দে চোখে আসে পানি ভাইজান আমাদের নাই মরি আরে হ্যাপি হলে জিতে গেছি আরে নয় কোনো কাজে কমতি মহামারী বাজার মাঝে থাকে না সাথী ওই হিন্দু মুসলমানের সুখই বেটি মহামারী বাজার মাঝে থাকে না সাথী ওই হিন্দু মুসলমানের সুখই বেটি সমাজে এই রীতি আমি মেয়েদের কাছে হেরে যাচ্ছি ওরা কোট ভেঙে রেখেছে তুই ঘুষ গাইছি না কি ওরা গুনগুন করে ফেরে গেল বলতি তা কি না ভাইজান কি একটা কথা বলবো কি বল। আচ্ছা তুই এত বড় একটা খেলোয়াড় হ্যাঁ এই সামান্য মেয়েটাকে হেরে গেলি কেন নিশ্চয়ই বলবো ওই 4 দিন আগে আমি অলিম্পিকে খেলা খেলছিলাম ওই চীনে কি খেলছিলাম বুঝলি তারপর কি বলবো খেলা চলছে মাঠ ভর্তি দর্শক কি উত্তাল খেলা চলছে এমন সময় দেখলাম একটা হিন্দু মেয়ে পড়ে গেছে পড়ে যাওয়ার সাথে সাথে কমিটিতে ছুটে এলো বলছে ডাক্তার চাই ডাক্তার ছুটে আসুন ডাক্তার চাই ডাক্তার গেল কি হাত দেখলো বললো একে এক্ষুনি রক্ত দেওয়া হবে ওই রক্ত না দিলে মরে যাবে রক্ত চাই রক্ত কেউ রক্ত দেবে হ্যাঁ বলে কেউ না ছাড়া হ্যাঁ বললো না আমি ছুটতে এসে বললাম আমি দেবো রক্ত ডাক্তার বললো তুমি রক্ত দেবে আমি বললাম হ্যাঁ আমি রক্ত দেবো তারপর রক্ত দিলাম রক্ত দেওয়ার পর সেই হিন্দু মেয়েটা যখন জ্ঞান ফিরে এলো সে বললো আমার কি হয়েছিল আমি এখানে কেন তখন ডাক্তার বললো তোমাকে রক্ত দিতে হয়েছে রক্ত না দিলে তুমি মরে যেতে বলছে আমি মরিতাম কে দিয়েছে রক্ত বলছে আমাদের ভাইজান আমাদের মুসলমান তোমাকে করেছে রক্তদান সে কি বললো জানিস বললো কি আমি একটা হিন্দুর মেয়ে আর মুসলমানের রক্ত আমার গায়ে তখন আমার দেমাগ গরম হয়ে গেছে দেমাগ গরম হয়ে যাওয়ার পর আমি চিৎকার করে বললাম বাহ চমৎকার আমরা জোর গলায় বলি মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম যাহার নয়ন বলি হিন্দু তাহার প্রাণ আচ্ছা তুই বলতে পারিস আমরা সবাই মনুষ্য জাতি হয়ে জন্মেছি হিন্দুদের গায়ে রক্ত লাল আর মুসলিমের গায়ে রক্ত কি সাদা তবে কেন এত গর্ব কেন এত অহংকার সেটা আমি বুঝলাম ভাইজান কিন্তু তুই মেয়েদের কাছে হেরে গেলে কেন হেরে যাওয়ার একটা কারণ আছে যেমন সারা বছর পরে মেয়েরা পুজোয় বার ব্রত করে থাকে আর যদি ওরা খেলায় হেরে যায় আমি যদি সত্যি খেলার মধ্যে খেলি তাহলে তো ওরা হেরেই যাবে মুখটা শুকিয়ে আংশে হয়ে যাবে তাই আমি হেরে যেতে বাধ্য হয়েছি সত্যি ভাইজান সত্যি সত্যি তুমি মহান সত্যি সত্যি ভাইজান তোমার কর্তব্যকে আমি সালাম জানাই তাই নাকি তুমি যে একজন মুসলমান হয়ে হিন্দু মেয়ে রক্ত দিয়েছো হ্যাঁ তুমি হিন্দুর জীবন বাঁচাওনি তুমি মুসলমান হয়ে রক্ত দাওনি তুমি মনুষ্যত্বের প্রচার করেছো মানবতার জয় দেখিয়েছো তুমি মানুষকে বাঁচিয়েছো তাই তোমার জন্য আমি গর্বিত ভাইজান আর তোমার জন্য আমি গর্বিত আমরা গ্রামের মেয়েরা সারা বছর শেষে এই খেলায় অংশগ্রহণ করেছি এই খেলায় যদি আমরা হেরে যেতাম তাহলে খেলার প্রতি আগ্রহটাই আমাদের নষ্ট হয়ে যেত তাই আমাদেরকে জিতে দিয়ে তুমি আমাদেরকে ধন্য করেছো ভাইজান এই জিত আমাদের হয়নি এই জিত হচ্ছে তোমার এই জিত হচ্ছে মানবতার এই জিত হচ্ছে মনুষ্যত্বের এইভাবে যদি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি মানুষের যদি একে অপরের সাহায্য করতে পারি একে অপরের উপরে উপকার রাখতে পারি তাহলে এই ভারতবর্ষ যদি সোনার ভারতবর্ষ হয়ে দাঁড়াবে এই ভারতবর্ষ একদিন পৃথিবীকে ভালো দেখাবে ওরে বহিন নুরজাহান নারী মানে মা মা মানে মসজিদ মা মানে মন্দির মা মানে মক্কা মা মানে মদিনা মা মানে
পৃথিবী আমি চাই না মায়ের চোখে পানি ঝরুক। মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ তা পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ তা পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য